ছবি তুলতেছেন কেন? হ্যাঁ ছবি তুলতেছি, ছবি তুলছি। তোর করা কিছু ক্ষমতা আছে? হ্যাঁ, এগুলো কোথায় গেছে? হ্যাঁ, এগুলো কোথায় যাচ্ছে? এই আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? এই বলেন আপনার নাম কি? আপনার নাম কি? কি হয়েছে বলে তো? আপনার নাম কি বলেন? এদিকে ফেরেন। কেছে কি? এগুলো যাচ্ছে কোথায়? আমরা স্টোর রাখতে যাচ্ছি। কোন স্টোরে? আমাদের অফিসে। ও গরম দেওয়ার কিরা অফিসে ওই ছেলের ওই কিরা ও কিরা ওই যে মাল নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এগুলো? কোন স্টোরে? আমার গরম দিতে কি আপনারা? ওই যে পালায় গেল কেন? এই দেখেন ছেলেটা পালায় গেল কেন? না আসল মানে ও পাগল পাগল নিয়ে কাজ করা যাবে না হাসপাতালে। ভালো মানুষ নিয়ে কাজ করতে হবে। এগুলো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমাদের কলিগের বাসায়। কোন কলিগের বাসায়? তাই নীল ও বাসায় রাখতে যাচ্ছে। আমাদের অফিসে জায়গা নেই জন্য কলিগের বাসায় যাচ্ছে। ওখানে সাইডে কোনো জায়গা নেই। জায়গা নেই না? সার্ভেন্টরা ওখানে কথা বলে আসে। আপনার স্যারের সাথে তো পরে কথা বলতেছি। স্যারের না কলিগের বাসায়। কোন কলিগের বাসায় যাচ্ছে? নাম কি? দেখেন না নাম কি? নীল 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 না? আপনার নাম কি? বাদশা। মিথ্যা কথা বলেন কেন? আপনার নাম তো শুকুর আলী। আমার ডাক নাম বাদশা। এখানে তো শুকুর আলী। হ্যাঁ ওটা সার্ভিসের নাম ডাক নাম বাদশা। কেউ পালায় গেল কেন? আপনার কথা বলে আসেন। আপনার স্যারের সাথে আমি পরে কথা বলবো। ও পালায় গেল কেন? কথা বলে আসেন আপনি। আমি কথা বলবো পরে। ও পালায় গেল কেন? এই ওষুধ যাচ্ছে কোথায়? ওষুধ না রে ভাই, ওষুধ কি জ্বালা? কি ওষুধ? তাহলে ও এরকম ভাবে ও চোরের মতো পালায় গেল কেন? ওষুধ দেখেন ও চোরের মতন পালায় গেল কেন? ওষুধ যাই হোক, ও চোরের মতন পালায় গেল কেন? হ্যাঁ, আসলে সরকারি সম্পত্তি না, সরকারি মাল। সরকারি মাল তো সরকারি মাল। এটা সরকারি মাল না রে ভাই, এটা মেডিসিন না। এটা সরকারি মাল। আপনার হাসপাতাল থেকে কলিগের বাসায় যাবে কেন? এই একটা আবার ডেকে এসে দিন ওষুধ বলে এটা ওষুধ না হোক, সরকারি মাল হাসপাতাল থেকে বাইরে যাবে কেন? এটা সরকার। এই আরো 4-5 জন আছে, আরো 4-5 জন আছে। তাই দেখেনি আমি বলতেছি এ কোথায় যাচ্ছে? এ যাবে আমাদের স্টকে যাবে। না না, এটা যাচ্ছে কলিগের বাসায়। কলিগের বাসায় এ বলছে তো, আমার ভিডিও রেকর্ডিং আসছে তো। এ বলছে তো, আপনি বলেছেন আমার ভিডিও রেকর্ডিং আছে তো। সরকারি মাল না। এ বলছে তো কলিগের বাসায় যাবে। নীলকে স্টক আবার স্টকে আবার না না, স্টক মানে কি? আপনার নাম কি? আমার নাম জাভেদ। আচ্ছা আচ্ছা, এটা তো সরকারি মাল। সরকারি মাল আবার হচ্ছে কি স্টকে যাবে। না না না, ও তো বলছে নীলের বাসায় যাবে। ও তো বলছে নীলের বাসায় যাবে। ওখান থেকে পালাইলো কেন? ও পালায় না, ও বলছে যে নীলের বাসায় যাবে। না না না, এটা ভুল হচ্ছে। না না না, ভুল হচ্ছে না। আমার কাছে রেকর্ডিং আছে তো, বলছে তো নীলের বাসায় যাবে। বলেন এখান থেকে এই মালগুলো, এই যে মালগুলো দেখেন দেখেন পাঠাবো। এটা এখানে ঢুকলো বা কেন? আবার এটা এখান থেকে বের হচ্ছে না। আমরা স্টকে যাব। আমরা স্টকে আপনার স্টোরে যাবেন? ও বলছে যে কলিকির বাসায় যাবে। সরকারি মাল কলিকির বাসায় যাবে কেন? আপনি ঠিক না, আপনি নীলের বাসায় কলিকির বাসায় কথা বলছেন। আমি যখন ছাড়বো না তখন দেখে নেন। এই যে এই সবকটা ছিল, এরা সব কয়জন ছিল। এখানে ঢুকলো কেন? নিয়ে যাচ্ছে না, পালায় নিয়ে আসলো কেন? আবার এখানে নিয়ে আসলো কেন? হ্যাঁ, আচ্ছা আপনার বাসায় যাচ্ছিল কেন? এ বলছে তো, জিজ্ঞেস করেন। আপনার কাছে বলছে, আপনি বলছেন নীলের বাসায় যাচ্ছে, আমার স্টাফের বাসায় যাচ্ছে, নীলের বাসায় যাচ্ছে কেন? না, আপনি বলছেন স্টাফের হাসপাতালে বাইরে বেরোবে কেন? যাবে স্টোরে। আমি আর সামনে রিক্সা ডেকেছি, রিক্সা ডাকছে। আপনাদের ঘরটা বেরোলে আপনারা বলতে পারবেন না। তারা রিক্সা ডাকতেছে, বলছে নীলের বাসায় যাবে। আমার কাছে রেকর্ডিং আছে। নীলকে এই যে হ্যাঁ, আচ্ছা আপনার বাসায় যাচ্ছিল কেন? এ বলছে তো, জিজ্ঞেস করেন। আপনার কাছে বলছে, আপনি বলছেন নীলের বাসায় যাচ্ছে, আমার স্টাফের বাসায় যাচ্ছে, নীলের বাসায় যাচ্ছে কেন? না, আপনি বলছেন স্টাফের হাসপাতালে বাইরে বেরোবে কেন? যাবে স্টোরে। আমি আর সামনে রিক্সা ডেকেছি, রিক্সা ডাকছে। আপনাদের ঘরটা বেরোলে আপনারা বলতে পারবেন না। তারা রিক্সা ওষুধ যাবে কেন? না, ও বলছে নীলের বাসায়। কি বলছে? আপনি চুপ করে থাকেন। আপনার কাছে হ্যাঁ
উনি নাই, উনি আছেন কোথায়? উনি আছে, আমাদের হচ্ছে ডাক্তার এখন আসে না তো ওই চলে যাওয়ার পরে আর নতুন করে কেউ আসেনি না? এসটিডি প্রোগ্রামের অনুষঙ্গ হিসাবে এখানে এইডস এসটিডি একটা কার্যক্রম চালু আছে। আমরা এখানে বিভিন্ন পর্যায়ের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নির্ধারণপূর্বক এখানে এনে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করি। সেরকম যদি কোনো সমস্যা পাওয়া যায় সেই অনুযায়ী আমার ব্যবস্থাও নেই। আর এখান থেকে আমরা অ্যান্টিরেট্রোভাইরাস যে থেরাপি, এইডসের সেই থেরাপিগুলো দিয়ে থাকি। সেই সাথে আসলে নিরাপদ জীবনযাপন পদ্ধতির জন্য কিছু অনুষঙ্গ যেমন লুব্রিকেন্ট অথবা আরো অন্য বিষয় যেগুলো আছে সেগুলো এখান থেকে বিতরণ করা হয়ে থাকে। তো এই কার্যক্রমের জন্য আমাদের একজন ফোকাল পার্সনও আছে, যে স্কিনার বিডির একজন মেডিকেল অফিসার এখানে দায়িত্ব পালন করছে, এবং আরো কিছু স্টাফ রয়েছে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে থাকে। তো আমরা এটা জানতে পারলাম যে এখান থেকে কিছু মালপত্র অন্য কোনো একটা জায়গায় ইজি বাইকের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছিল। তো এটা আমার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। এখন এই তথ্যের আলোকে আমাদের যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তা সহ আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করে আমরা একটা তদন্ত করার ব্যবস্থা করব। আমরা একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব যে এই বিষয়গুলো কি, আমরা স্টক লেজারগুলো মিলাবো, স্টক লেজার কিভাবে মেনটেন করা হয়, কোথায় স্টোরে এগুলো রাখা হয় সেগুলো আমরা আসলে একটু দেখবো। কেন অনেক সময় এটা সেন্ট্রাল স্টোরেও ওরা অনেক সময় রাখে না। তাদের থেকে একটা ব্যাখ্যা ছিল যে এটা একটা প্রোগ্রাম, এটা তো কন্টিনিউয়াস চলমান রয়েছে এবং তাদের আউটপোস্টে কাজ করতে হয়। কিছু আউটপোস্ট আছে যেখানে তারা যে কি পার্সন অথবা বা তাদেরকে সেবা দিয়ে থাকে অথবা তাদের থেকে কার্যক্রম ইন্টারাকশন করে থাকে। তো এখন সেই একটা বিষয় রয়েছে। সুতরাং আমরা এই তথ্য পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো পর্যালোচনা করব, করে যদি সমস্যা পাওয়া যায় অবশ্যই, যেহেতু এটা একটা প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম চলে, সেই হিসেবে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে আমরা পাঠাবো। মালপত্র রাখার সুযোগ নাই। স্টোর হয়তো সাব স্টোর আশেপাশে থাকতে পারে, কিন্তু হাসপাতালের ভিতরে কোনো একটা কক্ষ হইতে পারে অথবা অন্য কোনো একটা ভবন হইতে পারে। তো সেটাই আমরা এখন আগে তদন্ত করি, করে আমরা এই বিষয়টা নিশ্চিত হই যে তাদের কোনো সাব স্টোর এই যথোপযুক্ত আইনানুগ কোনো সাব স্টোর তারা তৈরি করেছে কিনা সেটাও আমরা একটু জানি। জানার পরে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তবে কারো বাসায় স্টোর রাখার তো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।